আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় চৌদ্দগ্রামবাসী, আপনারা বিভিন্ন ইউনিয়ন থেকে আজকে এখানে সমবেত হয়েছেন। জনগণকে ক্ষমতাহীন করে তোলা হয়েছিল গত 17 বছর। আমাদের টুটি চেপে ধরা হয়েছিল। ভিন্ন মত পোষণ যারা করত তাদের সামনে থেকে মাইক টেনে নিয়ে যাওয়া হতো। পুরো বাংলাদেশ একটা উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছিল। যারা ভিন্ন মত প্রকাশ করত তাদেরকে গুম করা হতো, ক্রস ফায়ারে দেয়া হতো। ভিন্ন মত এবং চিন্তার মানুষগুলোকে এখনো পর্যন্ত বিভিন্ন নসিহত দেওয়া হয়। যারা ভিন্ন চিন্তার মানুষ আছে তাদেরকে বলা হয় হয় পিন্ডি চলে যেতে, না হয় দিল্লি চলে যেতে। আমরা বলে দিতে চাই, এই 24 পরবর্তী বাংলাদেশে আমরাই বাংলাদেশ। আমরা একটা দরিদ্র বান্ধব বাংলাদেশ গড়ে তুলব, যেই বাংলাদেশে ভিন্ন চিন্তা এবং মতের মানুষদেরকে বলা হবে না তোমরা পিন্ডি চলে যাও, তোমরা দিল্লি চলে যাও। আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকবে, ঠিক তেমন ভাবে দ্বিমত প্রকাশের স্বাধীনতাও থাকবে। আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশে কারো আপনি সংখ্যায় কম হন কিংবা বেশি হন, আপনি হিন্দু হন কিংবা মুসলমান হন, পাহাড়ের মানুষ হন কিংবা সমতলের মানুষ হন, খ্রিস্টান হন কিংবা সাঁওতাল হন, আপনার নিজস্ব কোনো পরিচয়ে, আপনার পরিচয়ের আড়ালে কোনো সুবিধা নিতে হবে না। বরং বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি সমান মানবিক মর্যাদা নিয়ে শান্তিতে এই বাংলাদেশে বাস করতে পারবেন। প্রিয় চৌদ্দগ্রামবাসী, আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ 10 দলীয় যে জোট রয়েছে, সেই জোটের অধীনে আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশে কে বাংলাদেশি না বাঙালি এই ধরনের কুটতর্কের মধ্য দিয়ে বিভাজনের রাজনীতি আর জিয়ে রাখা হবে না, বরং একতার রাজনীতির মধ্য দিয়ে আমরা ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ গড়ে তুলব। এখানে আপনারা যারা আছেন, তাহের ভাই চলে আসছেন, উনি বক্তব্য দিবেন। কিন্তু তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন, আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই, আমরা একটা প্রজন্মগত লড়াইয়ে রয়েছি। আপনারা যারা কামার, আপনারা যারা বেকার, অর্ধ বেকার, ভবঘুরে, যারা কলকারখানায় কাজ করেন, যারা জমি নাই কিন্তু জমিতে